রূপালী পর্দায় একসময় তার এক ঝলক হাসি ছিল দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ড্রিম গার্ল নামে পরিচিত হেমা মালিনী শুধু একজন জনপ্রিয় নায়িকা নন, তিনি বলিউডের এক উজ্জ্বল যুগের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বড় পর্দা থেকে দূরে সরিয়ে নিয়েছেন। দীর্ঘ এই নীরবতার কারণ কি, আর কি বা এমন শর্ত পূরণ হলে আবারও ক্যামেরার সামনে ফিরতে রাজি হবেন এই কিংবদন্তি অভিনেত্রী? সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্র জীবন উদযাপনের এক অনুষ্ঠানে সেই অজানা গল্পই তুলে ধরেছেন তিনি। হেমা মালিনী জানান, বর্তমান যুগের সিনেমা তৈরির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তার পক্ষে বেশ কঠিন। তার মতে ৭০ ও ৮০-র দশকে সিনেমা তৈরির ধরন ছিল সম্পূর্ণ আলাদা, এবং তখন শুটিং সেটে সবার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল। এখন প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি কাজেরও গতি অনেক দ্রুত হয়েছে। পুরো শুটিং পদ্ধতিটাই বদলে যাওয়ায় এই নতুন ব্যবস্থার সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না। ব্যক্তিগতভাবে পুরনো দিনের কাজের পদ্ধতি তার বেশি প্রিয়। সিনেমা থেকে দূরে থাকলেও রূপালী পর্দার প্রতি তার ভালোবাসা কমেনি। তবে শুধু পর্দায় নিজের উপস্থিতি জানানোর জন্য বা যে কোনো চরিত্রে তিনি অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, আমি সিনেমাকে এখনও ভীষণ ভালোবাসি। তিনি আরও বলেন, কিন্তু শুধু পর্দায় থাকার জন্য কোনো চরিত্র করতে চাই না, এমন চরিত্রে অভিনয় করতে চাই যেটা আমায় অনুপ্রাণিত করবে। তিনি জানান, যদি মনের মতো সঠিক কোনো চিত্রনাট্য পান তবেই তিনি আবার অভিনয়ে ফিরবেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতারা যে ভিন্নধর্মী ও নতুন ধরনের কাজ করছেন তাকে সাধুবাদ জানিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখেন এবং সম্মান করেন, তবে নিজের জন্য পুরনো আমেজটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই আপাতত রূপালী পর্দায় হেমা মালিনীর ফেরার অপেক্ষা থেকেই যাচ্ছে। তবে সে প্রত্যাবর্তন হবে না শুধু নস্টালজিয়া কিংবা দর্শকের আবেগের টানে। তিনি ফিরবেন তখনই যখন কোনো গল্প, কোনো চরিত্র তাকে আবারও প্রথম দিনের মতো আলো ছায়ার সেই জাদুকরী দুনিয়ায় টেনে নেবে। আর যদি সেই দিন সত্যিই আসে, তাহলে ড্রিম গার্লের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বলিউড প্রেমীদের জন্য হবে আরেকটি স্মরণীয় অধ্যায়ের সূচনা। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।